ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তাহিয়া রহমান ইংলিশ অ্যান্ড ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই জেনে আসছো বা জানো যে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলস তোমাদের সামনে আলোচনা করছি, যে আসলে কত সহজ করে বা কত ইজিলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। তো সেই বিষয় নিয়ে সেই ধারাবাহিকতায় আজকে আমরা রুল নাম্বার 6, এর আগে আমরা মোটামুটি 5টা রুলস নিয়ে কথা বলেছি। আজকে 6 নাম্বার রুলস নিয়ে তোমাদের সামনে কথা বলবো। আশা করি তোমরা খুবই এনজয় করবে এবং ভালো বুঝবে। আসা যাক, আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কখনো অলওয়েজ থাকে, অর্থাৎ অলওয়েজ আছে এরকম অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা জানি যে এই অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করলে কি করতে হবে আমরা দেখব। সেই বিষয় নিয়ে কথা বলবো যে অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজের স্থানে আমি যেটা ব্র্যাকেট দিচ্ছি সেটা হচ্ছে যে ওর বিপরীতে বসবে এটা, অর্থাৎ অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজের স্থানে নেভার বসবে। কি বসবে বলো তো? নেভার বসবে। তবে হালকা একটু কাজ আছে, সেই কাজটা নিয়ে আমরা এক্সাম্পলের মাধ্যমে কথা বলবো। দেখো যে I always remember you. I always remember you, এটাকে আমরা নেগেটিভ করব। এখানে তোমাকে দুইটা জিনিস জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে যখন অলওয়েজ থাকবে, আমরা কি বলেছিলাম, অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভে নেভার বসবে। কোথায় নেভার বসবে? যেখানে অলওয়েজ আছে ঠিক সেখানে নেভার বসবে, যেখানে অলওয়েজ আছে ঠিক সেই জায়গাতে নেভার বসাতে হবে। দেখো আমরা নেগেটিভ করছি এটাকে, কিন্তু হালকা একটু কাজ আছে, সেই কাজটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আই অলওয়েজের স্থানে নেভার, আমরা নেভার ইউজ করলাম। এই যে নেভার ইউজ করার পরে তোমাকে একটা অবশ্যই যে ওয়ার্ড থাকবে, একটা নেগেটিভ একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের বিপরীত রূপ তোমাকে ব্যবহার করতে হবে। যেমন দেখো রিমেম্বার আছে, রিমেম্বার মানে কি? মনে রাখা বা স্মরণে রাখা। তো মনে রাখা, এখন এই মনে রাখার বিপরীত হচ্ছে কি? মনে না রাখা। তো মনে না রাখা মানে ভুলে যাওয়া। তো ভুলে যাওয়ার ইংরেজি হচ্ছে ফরগেট। তখন তোমাকে ব্যবহার করতে হবে ফরগেট, অর্থাৎ আই নেভার ফরগেট ইউ। অবশ্যই বুঝতে পারতেছো যে যখন তুমি অলওয়েজের পরিবর্তে নেভার বসাবে, আবারও বলছি দেখো, অলওয়েজের পরিবর্তে যখন তুমি নেভার বসাবে তখন তোমাকে অবশ্যই এখানে একটি পজিটিভ শব্দ থাকবে বা পজিটিভ ওয়ার্ড থাকবে। সেই পজিটিভ ওয়ার্ডটির নেগেটিভ ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। যদি তুমি ইউজ করতে পারো তাহলে তুমি অবশ্যই ইজিলি সেটাকে নেগেটিভ করতে পারবে। আর তুমি যদি নেগেটিভ করতে না পারো তাহলে অবশ্যই যদি নেগেটিভ রূপ বা ওয়ার্ডের বিপরীত রূপ না জানো তাহলে তোমার নেগেটিভ করা খুবই কঠিন হবে। এই জন্য তোমাকে অবশ্যই নেগেটিভ রূপগুলো জানতে হবে। আমরা সেগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। দেখো আমরা এখানে যে বিষয় নিয়ে এখন কথা বলছি সেটা হচ্ছে অলওয়েজ। আমরা আরেকটি এক্সাম্পল দিব যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। তাহলে আমরা কিছুক্ষণে কি বললাম? অলওয়েজের স্থানে হবে নেভার, তাহলে নেগেটিভ কোশ্চেন এখানে হবে অবশ্যই নেভার। এইখানে একটা ব্যাপার আছে যে আসে স্পিক দ্য ট্রুথ, কিন্তু আমাদের হবে টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এখানে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আপনি বলেছেন যে অলওয়েজের স্থানে হবে নেভার, আমরা নেভার দিয়েছি, এবং বলেছেন যে একটি শব্দের বিপরীত রূপ বসবে। তো এখানে ট্রুথ বা ট্রু মানে মিথ্যা, আর ট্রু মানে সত্য, বা ট্রুথ মানে সত্য, তার পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে লাই। আমরা লাই ব্যবহার করেছি, কিন্তু এখানে টেল কেন এসলো? আসলে দেখো, যখন আমরা সত্য বলি, সত্য বলার ক্ষেত্রে স্পিক শব্দের ব্যবহার করা হয়, আর মিথ্যা বলার ক্ষেত্রে টেল শব্দের ব্যবহার করা হয়। এটা একটা কারেকশনের রুলস, যে আসলে যখন লাই আসে, লাইয়ের সঙ্গে কখনো স্পিক বসে না, লাইয়ের সঙ্গে টেল বসে। সুতরাং তোমাকে লাইয়ের সঙ্গে অবশ্যই টেল ব্যবহার করতে হবে। আর যদি তুমি লাইয়ের পরিবর্তে আবার স্পিক দাও, ট্রুথ দাও, তুমি যদি লাইয়ের পরিবর্তে ট্রুথ দাও তাহলে তোমাকে আবার এই টেলের স্থানে তখন স্পিক দিতে হবে। এটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ লাই কখনো স্পিক গ্রহণ করে না, এবং স্পিক কখনো লাই গ্রহণ করে না। এই জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে স্পিকের সঙ্গে ট্রুথ বসবে এবং লাইয়ের সঙ্গে টেল বসবে। তো দেখো তো, আমরা অলওয়েজের স্থানে নেভার দিয়েছি, তারপরে টেল দিয়েছি, তারপর এলাই দিয়েছি। তুমি সহজে এইভাবে মাথায় রাখবা যে স্পিক দ্য ট্রুথ, এই যে ওয়ার্ডটা আছে, এই পুরো ওয়ার্ডের বিপরীত হচ্ছে টেল এ লাই। এটা মাথায় রাখবা যে স্পিক দ্য ট্রুথ এর বিপরীত হচ্ছে টেল এ লাই।
তাহলে তুমি ইজিলি সেটাকে নেগেটিভ করতে পারবা। আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে স্পিক দ্য ট্রুথ থাকে আর তোমাকে যদি তার বিপরীত রূপ বসাতে হয়, তাহলে তুমি অবশ্যই টেল এ লাই ব্যবহার করবা, সেটা নেগেটিভ হয়ে যাবে। এবারে আমরা যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস এবং অ্যাস, অর্থাৎ একটু ফাঁকা ফাঁকা থাকে, সেটা হচ্ছে এইখানে একটা অ্যাজ আছে ড্যাশ ড্যাশ দিয়ে, এখানে আরেকটি অ্যাজ আছে। এরকম একটা সেন্টেন্সকে যদি নেগেটিভ করা হয় তাহলে প্রথম যে অ্যাজ আছে সেখানে হবে নট লেস, নট হবে, আর দ্বিতীয় অ্যাসের স্থানে এখানে নট লেস হবে, লেসটা আমি লিখতে ভুলে গেছি, নট লেস, এবং দ্বিতীয় যে অ্যাসটা আছে সেখানে হবে দেন। দেখো, অ্যাস ড্যাশ 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 অ্যাস এরকম কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে আর যদি তোমাকে সেটা নেগেটিভ করতে বলে তাহলে তুমি কী করবে? আমরা এক্সাম্পল দিচ্ছি অ্যাফার্মেটিভের। দেখো, হি ইজ অ্যাস টল অ্যাস হিজ ব্রাদার। এর মানেটা হচ্ছে সে তার ভাইয়ের মতো লম্বা, তার ভাই যেমন লম্বা সেও ঠিক এরকমই লম্বা। এটাকে নেগেটিভ করতে গেলে তুমি সহজে নেগেটিভ করতে পারবে। দেখো, আমরা হি দিলাম, তারপরে এখানে ইজ ইউজ করলাম, তারপর দেখো এখানে অ্যাজ আছে, এই যে প্রথম একটা অ্যাজ, এখানে আমরা নট লেস দিব, আর তারপরে দ্বিতীয়বারে আমরা আরও একটি অ্যাজ দেখতে পাচ্ছি, এইখানে আমরা দেন ইউজ করব, হিজ ব্রাদার। দেখো কত সোজা, যে যদি কখনো দুইটি অ্যাস তুমি দেখতে পাও তাহলে দুইটি অ্যাসের মধ্যে প্রথম যে অ্যাসটা আছে সেখানে নট লেস, সেখানে কী হবে? নট লেস। আর দ্বিতীয় যে অ্যাসটা তুমি দেখতে পাচ্ছ সেখানে তুমি ইউজ করবা দেন, সেখানে কি ইউজ করবা বলো তো? দেন। তাহলে সেটা নেগেটিভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা এরকমই, এটা খুবই ইজি, এটা নিয়ে আর তোমাকে মোর এক্সাম্পল ইউজ করতে হবে না। এরপরে দেখো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিছু সেন্টেন্স আছে আমরা যতগুলো রুলস পড়লাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভের, এই কিছু সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোতে এই রুলসগুলো কোনোভাবে ব্যবহার হয় না, অর্থাৎ থাকে না। তাহলে সেই সেন্টেন্সটাকে তুমি কীভাবে নেগেটিভ করবে? দেখো তো, তোমাদেরকে আমি খুব সহজ করে লিখে দিচ্ছি, এটা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখবা, যেই সেন্টেন্সগুলো সাধারণত নিয়মের মধ্যে পড়ে না, যেগুলো নিয়মের মধ্যে পড়ে না এমন সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়মে পড়ে না এমন সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম, সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম, নেগেটিভ করার নিয়ম। দেখো, আমরা একটা এক্সাম্পল ইউজ করব, এক্সাম্পল ইউজ করলেই তোমরা সহজেই বুঝতে পারবে, অথবা আমি একটা স্ট্রাকচার দিই, স্ট্রাকচার দিলে তোমাদের আরও জন্য সুবিধা হবে। স্ট্রাকচার দিলাম, এই ক্ষেত্রে শুধু একটা স্ট্রাকচার দেই, এক্ষেত্রে সাবজেক্ট হবে, তারপরে এখানে একটা অক্সিলারি ভার্ব হবে, তারপরে নট হবে, তারপরে শব্দের বা ওয়ার্ড এর বিপরীত রূপ বসবে, যেটা কিছুক্ষণ আগে অলওয়েজ এর এখানে কথা বলছি ঠিক ওই রকমই, ওয়ার্ড এর বিপরীত রূপ বসবে। এটা খেয়াল রাখতে হবে তোমাকে, যে যদি এই যে কিছু সেন্টেন্স থাকবে নিয়ম থাকবে না। দেখো, তুমি দেখলেই এক্সাম্পল দেখলেই খুব ক্লিয়ার হতে পারবে, যে আমরা যদি বলি যে হি ইজ আ গুড বয়, আচ্ছা বলো তো, আমি তোমাদেরকে যতগুলো রুলস বা যতগুলো নিয়মের কথা বললাম, কোনো একটি নিয়ম এখানে আছে কি না? দেখো, অলওয়েজ নেই, সামটাইমস নেই, মাস্ট নেই, অ্যাজ সুন অ্যাজ নেই, এভরি নেই, অনলি নেই, অর্থাৎ কোনো নিয়মেই কিন্তু এখানে নেই। যখন কোনো নিয়ম থাকবে না, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমরা এই জায়গাতে একটা হেজিটেশন ফিল করবা, এই জায়গাতে একটু টেনশন হবে যে তাহলে আমি এটাকে কীভাবে নেগেটিভ করব। তবে দেখো কত সোজা, এটাকে যদি আমরা এখন নেগেটিভ করি তাহলে নেগেটিভের দিকে আসো, আমরা সাবজেক্ট দিলাম, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ দিলাম, আমাদের কি বলছে? সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তারপর একটা নট, আমরা নট দিলাম,
তারপরে আমাদের এখানে আর্টিকেলটা আছে, সেই আর্টিকেলটা আমরা ইউজ করলাম। তবে এই আর্টিকেলটা মাঝে মাঝে অ্যানও হতে পারে, সেটা আমি একটু পরেই বোঝাচ্ছি। দিলাম, তারপরে কি হবে আবার গুড, এই শব্দের বিপরীত রূপ দিতে হবে, শব্দের বা নটের পরে ওয়ার্ডের বিপরীত রূপ। তাহলে গুড এর বিপরীতে ব্যাড, আমরা ব্যাড দিলাম। দেখো এর মানেটা হচ্ছে হি ইজ নট আ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। দেখো আরেকটি অ্যাফার্মেটিভ দিচ্ছি, তোমাদের সুবিধা হবে যে আমি এই যে আর্টিকেলের কথা বললাম যেটা, যে হি ইজ আ হ্যাপি ম্যান, হ্যাপি ম্যান, তিনি একজন সুখী মানুষ। এটাকে যদি আমরা নেগেটিভ করি দেখো, তাহলে কি করতে হবে, হি ইজ নট, দেখো আমাদের এখানে আর্টিকেল এ আছে, আমরা আপাতত এ দিলাম, কিন্তু হ্যাপি বিকজ আনহ্যাপি, তাহলে আনহ্যাপি ম্যান। কিন্তু দেখো এখানে ভুল থেকে গেল। এখন এখানে তো আছে আমাদের আর্টিকেলের আ, যেটাকে আমরা সাধারণত আ বলি বা এ বলি। তো এই যে আটা যে আছে এটাকে আমাদের এখানে এখন অ্যান করতে হবে। দেখো কেন অ্যান হলো সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে কিছুক্ষণ আগে যে হ্যাপি ওয়ার্ডটা ছিল, এই হ্যাপি ওয়ার্ডের শুরুতে কনসোন্যান্ট ছিল, কিন্তু এখন সেই হ্যাপিটাকে যখন আমরা বিপরীত রূপ করলাম তখন সেই হ্যাপিটা আনহ্যাপি হয়ে গেল। সুতরাং আনহ্যাপি যেহেতু হয়ে গেল, সেহেতু আনহ্যাপির শুরুতে কিন্তু ভাওয়েল এসেছে, তুমি দেখতে পাচ্ছ ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এ হয় না, সেটা অ্যান হয়। আবার তুমি যদি এই বাক্যটাকে অ্যাফার্মেটিভে নিয়ে যাও, তাহলে আনহ্যাপি এর পরিবর্তে কী হবে, হ্যাপি, তখন তোমাকে আবার অ্যান ইউজ করতে হবে না বা ইউজ করা যাবে না, তখন তোমাকে ইউজ করতে হবে অ্যা। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটাকে জানার পরে দেখো আমরা কয়েকটি রুলস হয়তো বা এক্সট্রা বলি, যে সাধারণত মেনি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম, আসলে ওটা কিন্তু এই নিয়মেই পড়ে। আমি সেটা তোমাদের এখন বলছি, দেখলেই তোমরা বুঝতে পারবা। মেনি এর বিপরীত হচ্ছে এ ফিউ, মেনি এর বিপরীত হচ্ছে এ ফিউ, আর মাস এর বিপরীত হচ্ছে এ লিটিল। সুতরাং এই দুটোর নেগেটিভ রূপ বসে সেটা এই রুলস ফলো করতেছি। দেখো আমি বলছি যে আই উইল ইট মেনি ম্যাঙ্গোস, আই উইল ইট মেনি ম্যাঙ্গোস। এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে নেগেটিভ করতে গেলে কী করতে হবে, দেখো আমরা এখানে দেখব যে কোনো নিয়ম কিন্তু নেই, এখানেও কোনো নিয়ম নেই। সুতরাং এখানে যেহেতু কোনো নিয়ম নেই, সেহেতু এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কী করতে হবে, দেখো আমরা দিলাম, তারপর অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব দিলাম, আমরা এখানে ইট দিলাম। মেনি এর বিপরীত হচ্ছে আ ফিউ, অর্থাৎ আ ফিউ এর মানে হচ্ছে মেনি মানে অনেক সংখ্যক, আর আ ফিউ মানে হচ্ছে অল্প সংখ্যক। দেখো আই উইল ইট আ ফিউ ম্যাঙ্গোস, আই উইল নট হবে, সরি এখানে নট হবে, অবশ্যই নট হবে, আই উইল নট ইট আ ফিউ ম্যাঙ্গোস। দেখো নেগেটিভ হয়ে গেল, অবশ্যই নট দিতে হবে। দেখো তো ওই যে এই যে রুলস আছে সেই রুলসের মধ্যে কিন্তু পড়ে গেল, কিন্তু এখানে সবচেয়ে সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা মনে করি যে এটার একটা আলাদা বা এক্সট্রা রুলস আছে। নো, এটার এক্সট্রা কোনো রুলস নয়, এই রুলসটার মধ্যেই এটা পড়ে। সুতরাং আমরা এটাকে এইভাবে নেগেটিভ করব। আরেকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখো, যে আই উইল ড্রিঙ্ক মাস ওয়াটার, আমি অনেক পানি পান করব, আমি অনেক পানি পান করব। এটাকে তুমি যদি নেগেটিভ করো তাহলে কী করতে হবে, দেখো যে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম, তারপরে নট দিলাম। দেখো অক্সিলারি ভার্ব দিলাম, নট দিলাম, আমরা ড্রিঙ্ক লিখলাম, কারণ ড্রিঙ্কের বিপরীত রূপ তো অবশ্যই নেই, সুতরাং আমরা লিখে ফেললাম। মাস এর বিপরীত হচ্ছে আ লিটিল, তারপরে ওয়াটার, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে এই রুলসের আন্ডারে কিন্তু নেগেটিভ করতে পেরেছি, কিন্তু অবশ্যই অনেকেই রুলস বাড়াবার জন্য বা রুল বৃদ্ধি করার জন্য এটাকে আলাদা একটা রুলসে নিয়ে যায়, কিন্তু আসলে এটা আলাদা কোনো রুলস নয়। আমরা যে 6 নাম্বার রুলস লিখেছি সেই 6 নাম্বার রুলসের মধ্যেই এটা পড়ে যায়। সুতরাং আমরা অবশ্যই দেখব যে যদি কখনো কোনো সেন্টেন্সে ওয়ার্ডের বিপরীত রূপ ব্যবহার করা যায় তাহলে সেটাকে নেগেটিভ করা আমাদের জন্য খুবই ইজি, এটার জন্য এক্সট্রা কোনো রুলস ব্যবহার করতে হবে না। কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সবসময় যে অক্সিলারি ভার্ব থাকবে তা কিন্তু নয়, কিছু কিছু সময় থাকবে যে অক্সিলারি ভার্ব নেই, তখন তোমাকে অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে হায়ার করতে হবে। সেটা কি দেখো আমি তোমাদের একটু বলছি আরেকটি এক্সাম্পলের মাধ্যমে। তো এখানে আরেকটি কথা থেকে যায়, সেটা হচ্ছে মেনি এবং মাস। তোমরা জানো
মেনিটা সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং মাছটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, যার কারণে ওয়াটারের ক্ষেত্রে আমরা মাছ ইউজ করছি, ম্যাঙ্গোসের ক্ষেত্রে আমরা মেনি ইউজ করেছি। দেখো আমরা যে বলছি আই হ্যাভ আ মেনি পেন্স। ধরো তুমি এটাকে হ্যাভটাকে অক্সিলারি ভার্ব ধরলে না, হ্যাভটাকে তুমি মেইন ভার্ব ধরলে, এটাকে অক্সিলারি ভার্ব ধরেও নেগেটিভ করা যায়। তো আমি আপাতত তোমাদের জন্য বলছি একটু, আমি দেখো নেগেটিভ করলাম। ধরো আই হ্যাভ নট আ মেনি এর বিপরীতে আ ফিউ, তাহলে ফিউ পেন্স এরকম। কিন্তু তুমি যদি এটাকে মেন ভার্ব ধরে করো তাহলে তোমাকে এরকমভাবে নেগেটিভ করতে হবে। যেমন দেখো আই ডু নট হ্যাভ আ ফিউ পেন্স। কোনো সমস্যা নেই, যদি কখনো মেন ভার্ব থাকে তাহলে তো থাকলো, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তো তোমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। আর যদি কখনো এরকম হয়ে যায়, দেখো যে অক্সিলারি ভার্ব থাকলে তোমাকে অক্সিলারি ভার্ব নট ডিফারেন্ট নেগেটিভ হয়ে যাবে, কিন্তু হ্যাভটা এখানে অক্সিলারি ভার্ব না, এখানে মেইন ভার্বের কাজ করে, যার কারণে এইভাবে করতে হবে। এরকমভাবে করলে যে ভুল হবে তা নয়, কিন্তু এটা হচ্ছে তোমাদের 100% পিওর। সুতরাং এই রুলস এইভাবে করবা, যদি হ্যাভের পরে ভার্ব না থাকে তাহলে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। এবার দেখো আমি যদি এইভাবে বলি তোমাকে তাহলে আরও সুবিধা হবে তোমার, যে আই ইট মেনি apples। আপেলস, আমি অনেক আপেল খাই। এটাকে তুমি যদি নেগেটিভ করো তাহলে কি হবে, দেখো আই, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই সুতরাং দেখতে হবে ইট প্রেজেন্ট টেন্স আছে ডু, তারপর তোমাকে নট নিতে হবে, নট নিলা, তারপরে ইট দিলা, মেনি এর বিপরীত আছে কি আ ফিউ দিলা, এই যে হয়ে গেল। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আসলে কতটা সোজা করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আলোচনা আপাতত এই পর্যন্ত। তবে এর কোনো একটি পরবর্তী পর্বে আমরা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা কিছু ওয়ার্ড আছে যেমন গুড ব্যাড, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে আমি তোমাদের আবারও বলছি যে চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা খুবই ইজি, খুবই ইজি। সুতরাং তোমরা সেটাকে ভালো করে দেখবে এবং এনজয় করবে এবং সেখান থেকে শিক্ষা নেবে। আজকে এই প্রত্যাশা রেখে, এই আশা ব্যক্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী দিনে তোমাদের সামনে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ এবং সবল রাখুক, এই প্রত্যাশা এবং এই দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।